যুদ্ধ ঘোষণা দিয়ে ইরানের উপর আমেরিকা ও ইসরায়েলের বড় ধরনের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি, বহু হতাহত। কোথায় আছেন আয়াতুল্লাহ আলী খামেনি? পাল্টা হামলা চালাচ্ছে ইরান ও ইসরায়েল সহ সৌদি আরব, কাতার, কুয়েতের মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা। জ্বলবে কি গোটা মধ্যপ্রাচ্য? যুদ্ধ বন্ধে আফগানিস্তানের আলোচনা প্রস্তাব নাকচ করে দিয়েছে পাকিস্তান। চলছে পাল্টাপাল্টি সংঘাত, লড়াই কে বন্ধ করবে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। শেষ পর্যন্ত যুদ্ধের ঘোষণা দিয়ে ইরানে বড় ধরনের হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশ ইসরায়েল। ইরানের রাজধানী তেহরানে খামেনি সদর দপ্তর, প্রেসিডেন্সিয়াল প্রাসাদ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবন সহ বিভিন্ন শহরে চলছে দফায় দফায় বিমান হামলা। হামলায় ইরানের একটি গার্লস স্কুলে শতাধিক শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। ইরানও পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে থাকা কুয়েত, কাতার, সৌদি আরব ও বাহরাইনের মার্কিন ঘাঁটিগুলোতে। এমন পরিস্থিতিতে কোথায় আছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান? কতটা ভয়াবহ হতে পারে ইরানে হামলার পরিণতি? গোটা মধ্যপ্রাচ্যে সংঘাতের আগুন ছড়িয়ে পড়বে কি? বিশ্লেষকরা কি বলছেন? সঞ্জয়দা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। গেল কয়েক মাসের হুমকি আর হুঁশিয়ারির পর শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকা ও তার মিত্র ইসরায়েল। শনিবার ভোরের আলো ফোটার সাথে সাথেই ইসরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ আগ্রাসনে ক্ষতবিক্ষত ইরানের রাজধানী তেহরান সহ ইস্পাহান, কোম, কারাজ এবং কেরমানশাহ শহর। বিস্ফোরণের শব্দ শোনা গেছে তেহরানে খামেনির সদর দপ্তর ও প্রেসিডেন্সিয়াল প্রাসাদের কাছে। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ গুরুত্বপূর্ণ কিছু সরকারি স্থাপনা। এছাড়া হামলা হয়েছে তেহরানে থাকা ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, দেশটির পারমাণবিক শক্তি সংস্থা ও পারচিন সামরিক স্থাপনায়। ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনহাব শহরের একটি স্কুলে হামলা চালিয়ে শতাধিক শিক্ষার্থীকে হত্যা করেছে বর্বর ইসরায়েলি বাহিনী। সময়ের সাথে সাথে বাড়ছে এই সংখ্যা। এতে আহত আরও অনেকে। থেমে নেই ইরানও। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালাচ্ছে ইরান। হামলা পাল্টা হামলায় চলছে গোটা মধ্যপ্রাচ্য। এমন পরিস্থিতিতে কোথায় আছেন, কেমন আছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান? মধ্যপ্রাচ্য কি পুড়ে ছাই হয়ে যাবে? ইরানের বিভিন্ন সংবাদ সংস্থা জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে নেই এবং তাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। সম্পূর্ণ সুস্থ, অক্ষত ও নিরাপদ আছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর আগে তেহরানের অতি সুরক্ষিত পাস্তর জেলায় দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যেখানে প্রেসিডেন্টের কার্যালয় ও সর্বোচ্চ নেতার বাসভবন অবস্থিত। তবে হামলার পর দ্রুত প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থাগুলো। দফায় দফায় পাল্টা হামলা চালিয়ে কড়া জবাব দিয়ে যাচ্ছে ইরানও। ইরানের হামলা থেকে ইসরায়েল তো বটেই, বাদ পড়ছে না সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে থাকা কোনো মার্কিন ঘাঁটি আর আমেরিকান সেনারা ইরানের হামলা থেকে রেহাই পাবে না বলে এরই মধ্যে হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড। এর আগে শনিবার ভোরে ইরানের আগ্রাসন চালানোর কিছুক্ষণ পরই ইরানের খামেনি সরকারের পতন ঘটাতে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার নাম দেন অপারেশন এপিক ফিউরি। মিত্র ট্রাম্পের সুরে সুর মিলিয়ে ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানে চালানো হামলা দেশটির জনগণকে খুনি শাসকের হাত থেকে মুক্তি দেবে। তবে যথারীতি ইরানের ওপর আমেরিকা ও ইসরায়েলের হামলার নিন্দা না জানালেও সৌদি আরব, বাহরাইন, কাতার, জর্ডান ও কুয়েত তাদের দেশের মার্কিন ঘাঁটিতে তেহরানের চালানো হামলার কড়া নিন্দা জানাতে ভোলেনি। একই পথে পশ্চিমারাও। মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্যও। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত ব্রিটিশ রাষ্ট্রদূতদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশও দিয়েছে। তবে ইরানে যৌথ হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্র অন্যায়ভাবে ইরানে হামলা চালিয়ে নিজের আসল রং দেখিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছে মস্কো। আর ইরানের হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডার লিয়েন।
তবে ইরানের ওপর মার্কিন হামলা খুব সহজে থামছে না বলে ইঙ্গিত দিয়েছে মার্কিন কর্মকর্তারা। আরও কয়েকদিন এই আগ্রাসন চলবে বলে জানিয়েছে তারা। এমন অবস্থায় ইরানে হামলা ভয়াবহ পরিণতি নিয়ে আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের শঙ্কা, এই হামলা পাল্টা হামলা গোটা মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের আগুন ছড়িয়ে দিতে পারে। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে পাল্টা কড়া জবাব দিচ্ছে ইরানও। দফায় দফায় ইরানের মিসাইল হামলায় কেঁপে উঠেছে ইসরায়েল। ইরানের হামলা থেকে রেহাই মেলেনি সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সহ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোর একের পর এক বিস্ফোরণ ও সতর্কতার মধ্যে মধ্যপ্রাচ্য জুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে যুদ্ধ আর বড় ধরনের সংঘাত, রক্তপাতের আতঙ্ক। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্যেই ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। এরই মাঝে কয়েক ধাপে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলের দিকে। তেল আবিব, উত্তর ইসরায়েল সহ বিভিন্ন স্থানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আকাশে আগুনের ঝলকানি ও বিস্ফোরণের দৃশ্য দেখা যায়। ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ জানিয়েছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার চেষ্টা চলছে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাঞ্চলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। আইডিএফ এক বিবৃতিতে জানায়, হামলার মুখে দেশের বিভিন্ন স্থানে সাইরেন বাজানো হচ্ছে এবং সাধারণ মানুষকে দ্রুত বোম শেল্টারে আশ্রয় নিতে নির্দেশ দেওয়া হচ্ছে। সাইরেন শুনে বহু বেসামরিক নাগরিককে আশ্রয় কেন্দ্রের সন্ধানে ছুটতে দেখা যায়। এদিকে সংঘাত কেবল ইসরায়েলেই সীমাবদ্ধ নেই। মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও হামলা চালাচ্ছে ইরান। এ অবস্থায় উপসাগরীয় আরব দেশগুলোতে বেজে উঠেছে যুদ্ধের দামামা। ইরানের ফার্স সংবাদ সংস্থা দাবি করেছে, কাতারের আল উদেদ বিমান ঘাঁটি, কুয়েতের আল সালেম ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন নৌ ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স ও আল জাজিরা জানিয়েছে, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আরব আমিরাতের রাজধানী আবুধাবি ও দুবাইয়ে বিস্ফোরণের খবর পাওয়া যায়। আল জাজিরার এক প্রতিবেদনে আবুধাবিতে অন্তত একজনের মৃত্যুর তথ্য জানানো হয়েছে। এসব দেশ এই হামলাকে জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে এবং তাদের প্রয়োজনীয় জবাব দেওয়ার অধিকার সংরক্ষিত রয়েছে বলে জানিয়েছে। বাহরাইনের জাফায়ার এলাকায় বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। এ অঞ্চলে মার্কিন নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে জরুরি নির্দেশ জারি করেছে। কুয়েতে বিস্ফোরণের পর দেশ জুড়ে সতর্কতা সাইরেন বাজানো হয়। কাতারের রাজধানী দোহাতেও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যদিও কাতার সরকার দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। অন্যদিকে জর্ডান জানিয়েছে, তাদের আকাশ সীমায় প্রবেশ করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত দ্রুত বিস্তৃত হলে তা পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, যার প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক কূটনীতিতে গভীরভাবে পড়বে। এরই মাঝে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, শত্রুদের চূড়ান্তভাবে পরাজিত না করা পর্যন্ত ইরানের সামরিক অভিযান অব্যাহত থাকবে। মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলি এবং মার্কিন সামরিক লক্ষ্যবস্তুগুলোতে ইরানি ক্ষেপণাস্ত্র শক্তিশালী আঘাত হানছে বলে জানিয়েছে তারা। হিজল জুবায়ের, বাংলা ভিশন। একদিকে যখন বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়েছে ইরান, আমেরিকা ও ইসরায়েল, তখন বিশ্বের আরেক পাশেও চলছে পাল্টাপাল্টি হামলা। শনিবার সংঘাত অব্যাহত রেখেছে পাকিস্তান ও আফগানিস্তান। আফগানিস্তানের আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ইসলামাবাদের হামলায় এ পর্যন্ত ৩৩০ জন আফগান তালেবান নিহত হয়েছে, আর আফগানদের হামলায় পাকিস্তানে নিহত অর্ধশতাধিক। শনিবার দফায় দফায় বিমান ও ড্রোন হামলায় আবারও কেঁপে উঠে দুই দেশের মাটি। আফগানিস্তানের কিলা সাইফুল্লাহ সেক্টরের আলাজিরগা থানা সামরিক পোস্ট, রহিম থানা পোস্ট, খাইবার উমারি এবং নস্কি পোস্টেও হামলা চালায় পাকিস্তান। ইসলামাবাদের হামলায় 89টি আফগান চৌকি এবং 135টি ট্যাঙ্ক
ধ্বংস হয়েছে। পাকিস্তানের ড্রোন ভূপাতিত করার দাবি তুলেছে কাবুল। পাল্টা পাকিস্তানের মিরান শাহ এবং স্পিন ওয়ামে সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে আফগানিস্তান। এদিকে যুদ্ধের লাগাম টানার প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সমর্থন জানিয়ে বলেছেন, ইসলামাবাদ খুবই ভালো করছে। যদিও ইউরোপীয় কাউন্সিল সহ সৌদি আরব, তুরস্ক, কাতার উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে। পাকিস্তান আলোচনার প্রস্তাব নাকচ করে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। এদিকে দুই দেশের রাজনৈতিক ও সামরিক টানাপোড়েনের খেসারত কেবল সাধারণ মানুষকে গুনতে হয় বলে ক্ষোভ জানিয়েছে আফগান নাগরিকরা। তারা বলছে, রমজানে মুসলিমরা একে অপর